আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়াতে বিশ্বের 60% বেশি মানুষ বসবাস করে। এই অঞ্চলটি সুয়েজ খাল এবং ইউরাল পর্বতের পূর্বে ককেশাস পর্বতমালা, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এগুলো আছে। এই অঞ্চলগুলোর মাধ্যমে এশিয়া এবং ইউরোপ এবং আফ্রিকার সাথে বিচ্ছিন্ন করেছে। এশিয়া মহাদেশের পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর আছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখেন যে এই হলো আপনার এশিয়া মহাদেশ। উপরের দিকে রাশিয়া, এদিকে খেয়াল করে দেন কাজাখস্তান, মঙ্গোলিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুরস্ক, আজারবাইজান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, সৌদি আরব, ইয়েমেন, ওমান, তারপর কুয়েত, কাতার, ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। খেয়াল করে দেখেন যে এগুলো আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, লাওস, অনেক আছে, থাইল্যান্ড, ভিয়েতনাম। আপনি যদি একটা ম্যাপ রাখেন, বাংলাদেশের ম্যাপ এবং একটা আন্তর্জাতিক ম্যাপ যদি রাখেন, বাসায় টেবিলের সামনে রাখেন, তাহলে আপনি দেখা যাবে যে একটা দেশ এশিয়া মহাদেশে কোন কোন দেশ আছে, বা কোন দেশের পাশে কোন দেশ আছে, বা কোন মহাদেশে কোন সাগর আছে, মহাসাগর আছে, সবগুলো আপনি বলতে পারবেন। অথবা আপনি যদি বাংলাদেশের ম্যাপে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কোন বিভাগটা কোন দিকে আছে, বা কোন জেলাটা কোন দিকে আছে, কোন জেলা আশেপাশে কোন জেলা আছে, সবগুলো আপনি জানতে পারবেন। মোট কথা হচ্ছে কি, আপনি যতই পরে যতটুকু আপনি জানতে পারবেন বা মনে রাখতে পারবেন, আপনি যদি দুইটা ম্যাপ কিনেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, তাহলে ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশ ম্যাপ, তাহলে আপনি সহজেই এইগুলো মুখস্থ করা লাগবে। আপনি চোখ বুঝলে আপনি বলতে পারবেন যে কোন দেশের পাশে কোন দেশ আছে। তো অবস্থান যদি আমরা পরিস্থিতি দেখি, তাহলে দক্ষিণ এশিয়ার দেশ যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়া হচ্ছে 8টা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়া 11টা, মধ্যপ্রাচ্য হচ্ছে 14টা, দূরপ্রাচ্য হচ্ছে 5টি, উত্তর পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া হচ্ছে 6টা। এই দেশের নামগুলো দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দিই, আয়তন এবং জনসংখ্যা বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়ার সর্বাধিক ঘনত্ব দেশ সিঙ্গাপুর, সর্বাধিক ঘনত্ব বেশি পাবলিক থাকতেছে সিঙ্গাপুরে। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। অধিকাংশ মানুষই যাযাবর হচ্ছে মঙ্গোলিয়ার। এই যে মঙ্গোলিয়া যে দেশটা আছে, মঙ্গোলিয়া পাবলিক এখানে যাযাবর জীবনযাপন করে, যে অধিকাংশ মানুষের যাযাবর, এবং এরা মাঠে চড়ায় থাকে। অর্থাৎ আজ এখানে আছে, কাল এখানে না, এরা ঘুরা দিন কাটায়। তাদের নিজস্বভাবে তারা থাকে না, বিল্ডিং বা বাড়িঘর বানায় না। তারা চলতেছে, এক মাস এক জায়গায় ভালো লাগলো, আর এক মাস অন্য জায়গায় থাকে। এটা এখনও প্রাকৃতিকভাবে এরা আদি যুগের মতোই এরা বসবাস করতেছে। তো এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আমরা জানি যে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। আয়তনের মধ্যে এশিয়ার সর্ববৃহৎ বৃহত্তম মুসলিম হচ্ছে কাজাখস্তান, সবচেয়ে বড় দেশ আয়তনে। এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দক্ষিণ এশিয়া ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ। এশিয়া তথা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, 1948 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ডোমিনো তত্ত্বটি যেটা, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সমাজতন্ত্র বোধের জন্য। এশিয়া তথা বিশ্বের বৃহত্তম টাইডাল বন হচ্ছে সুন্দরবন। টপ ইনফরমেশন যদি আপনি খেয়াল করেন, যে বৃহত্তম দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়া বর্নিও, বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ, বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, বৃহত্তম মরুভূমি হচ্ছে যে গোবি মরুভূমি, সেটা হচ্ছে মঙ্গোলিয়া এবং চীন। এই যে মঙ্গোলিয়া এবং চীন, এটা সীমান্তে দেওয়া গেছে বা পাশাপাশি দেওয়া গেছে আপনার যে গোবি মরুভূমি বলা হয়। তো বিভিন্ন বিগত প্রশ্ন আপনি যদি খেয়াল করেন, যে বিসিএস পরীক্ষা, পিএসসি পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি যদি দেখেন, এই বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। তো আমরা নেক্সট ভিডিও আলোচনা করব, আমরা যে দেশ নিয়ে আলোচনা করবো, এশিয়া আলোচিত কয়েকটা দেশ নিয়ে আমরা আলোচনা করব।